মায়ের হাতের রান্নার কোনো তুলনাই হয় না। মায়েরা যেই রান্নাই করুক না কেন তার স্বাদ সবসময় বেস্ট হয়ে থাকে। আমি আজকে আম্মুর হাতে রান্না করা আলু দিয়ে ইলিশ মাছের ঝোল এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। প্রথমেই আম্মু মাছগুলিকে কেটে তারপরে ধুয়ে নিয়েছে। এখন হচ্ছে এখানে হলুদ আর হচ্ছে লবণ মাখিয়ে নিচ্ছে মাছগুলিতে। এরপরে এইখানে মাছগুলি ভাজার জন্য কড়াইতে দিয়ে দিচ্ছে। আমাদের মায়েরা খুব সহজভাবেই কিন্তু রান্নাগুলি করে থাকে, আর সেই রান্নাগুলি কিন্তু খেতে খুবই মজা হয়ে থাকে সব সময়। ইলিশ মাছ দিয়ে কিন্তু মোটামুটি সব রকমের তরকারি রান্না করা যায়, আর ইলিশ মাছ দিয়ে সব রকমের তরকারি খেতে ভালো লাগে। আজকে আম্মু ইলিশ মাছের যে আলুর ঝোল রান্না করবে, এই তরকারিটা অনেকদিন পরে বাসায় রান্না করা হচ্ছে। আলু দিয়ে সচরাচর রান্না করা হয় না। এই তো মাছগুলি কিন্তু ভাজা হয়ে গিয়েছে। এখন মাছগুলি একটা একটা করে উঠিয়ে নিচ্ছে। এরপরে হচ্ছে মাছের মধ্যে যে আলুগুলি দিয়ে রান্না করা হবে ওইগুলিও এখানে ভেজে নেওয়া হচ্ছে। আর এই মাছের আলুগুলি ভাজার সময় এর সাথে লবণ আর হচ্ছে সামান্য পরিমাণের একটু হলুদ এই আলুর মধ্যে দিয়ে দিচ্ছে। এই মাছ রান্নায় আলুগুলি ভেজে দিলে রান্নাটা একটু বেশি মজা হবে নাকি খেতে, তাই আলুগুলিকে এভাবে করে ভেজে নিচ্ছে। আপনারা কে কিভাবে করে থাকেন অবশ্যই কমেন্ট করে যাবেন। আমার এই বাসায় রান্না করা রেসিপিগুলি দেখে আপনারা যখন সুন্দর একটা কমেন্ট করেন, আর সেই কমেন্টগুলি পড়তে আমার কাছে ভীষণ ভালো লাগে। এই তো আম্মু এদিকে তেলের মধ্যে পেঁয়াজ দিয়ে দিয়েছে। পেঁয়াজ দিয়ে পেঁয়াজটাকে একটু সময় ভেজে নিবে। আমি এটা বুঝতে পেরেছি যে আমার পেজে এমন অনেক আপু ভাইয়ারাই আছেন যারা এই সাধারণ রান্নাগুলি দেখতে খুবই পছন্দ করেন, আর এভাবেই হয়তো একটু একটু করে সামনের দিকে এগিয়ে যেতে পারবো আপনাদের সবার সাপোর্টে। এইখানে আম্মু পেঁয়াজ ভাজার পরে তারপরে হলুদ, মরিচ, লবণ এগুলি দিয়ে মশলাটাকে কষিয়ে নিচ্ছে কিছুটা সময়ে। এরপরে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছে আলুগুলি, আর মাছটাও দিয়ে দিচ্ছে। এখন বেশি একটা করে নাড়া যাবে না, বেশি নাড়তে গেলে ভেঙে যাবে, তাই আম্মু এটাকে আস্তে আস্তে করে নেড়ে দিচ্ছে। যারা আজকে প্রথম এই ভিডিওটা দেখছেন তারা আমার পেজটাকে ফলো করে আমার পাশে থাকবেন, আর এই ভিডিওটার কোনো অংশ যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন। এই রান্নাটা হতে কিন্তু এখন বেশি একটা সময় লাগবে না। আম্মু এইদিকে হচ্ছে মশলা আর হচ্ছে মাছ আলু কষানোর পরে এর মধ্যে ঝোল দিয়ে দিয়েছে। এরপরে এর মধ্যে দিয়ে দিচ্ছে কয়েক টুকরা কাঁচামরিচ। সেগুলি দিয়ে কিছুক্ষণের মধ্যে কিন্তু মাছটা এই যে এরকম বলক চলে আসছে, আর অনেক সুন্দর একটা কিন্তু ঘ্রাণ বের হয়ে গিয়েছে। আচ্ছা, আপনারাও কি এভাবে আলু দিয়ে ইলিশ মাছের ঝোল খেয়েছেন কখনো? এই তরকারিটা একটু ঝোল অবস্থায় নামানো হবে, নয়তো আলুতে একদম কিন্তু ঝোল টেনে যাবে। তাই যেহেতু ঝোল খাওয়া হবে তাই জন্য একটু বেশি ঝোল অবস্থায় নামালে আলুতে টেনে গেলেও সমস্যা হবে না। এরপরে একটু ধনেপাতা দিয়ে দিচ্ছে এই তরকারির উপরে ঘ্রাণ আসার জন্য। ধনেপাতা দেওয়ার কারণেও কিন্তু তরকারি থেকে অনেক সুন্দর একটা ঘ্রাণ আসবে। এই তরকারিটা কিন্তু এখন একদমই রান্না হয়ে গিয়েছে, আর এইরকম ঝোল অবস্থায় নামানো হবে। এই যে ঝোলের পরিমাণটা এইরকম ছিল, আর কালারটাও দেখতে অনেক সুন্দর ছিল। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা শেয়ার করে দিবেন, আর সবার সাথে দেখা হচ্ছে আমার পরবর্তী ভিডিওতে। সেই ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং সবার প্রতি রইল অনেক অনেক ভালোবাসা আর দোয়া। আল্লাহ হাফেজ।